আমাদের আজকের টপিক কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থ বিশেষণের প্রকারভেদ। আমরা আজকের কাইন্ডস অফ অ্যাডজেক্টিভের প্রকারভেদ সম্পর্কে খুবই সহজ সরল ভাষায় জানব। দেখো, অ্যাডজেক্টিভ 3 প্রকার। কি কি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, আর থার্ডটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সবাইকে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ 3 প্রকার। কি কি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, আর লাস্ট অ্যান্ড থার্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থগুলো বলে দিই। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ মানে গুণবাচক বিশেষণ, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ মানে পরিমাণবাচক বিশেষণ, আর লাস্ট যেটা আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হলো নির্দেশক বিশেষণ। এবার এই তিনটির সংজ্ঞা আর উদাহরণ আমরা জানব। সবাই মন দিয়ে শোনো আর নিজেদের খাতায় নোট করে নাও। এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের। সবাইকে এই প্রাথমিক ধারণাগুলো জেনে রাখতে হবে। দেখো, প্রথমে জেনে নেব কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো, গুণ, দোষ ইত্যাদি প্রকাশকারী অ্যাডজেক্টিভকে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন, দ্য মিল্ক ইজ ওয়ার্ম, দুধটি গরম। গরম বোঝাচ্ছে, এই গরমটা কি? কোনো একটা দোষ গুণ বোঝাচ্ছে, তাই না? তাই এটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এবার সেকেন্ড আমরা জানব কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশকারী অ্যাডজেক্টিভকে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দেখো, হি হ্যাড 4 পেন্সিলস, কি বোঝাচ্ছে? তার 4টে পেন্সিল আছে, তাই না? এই 4 পেন্সিলস এটাই হলো কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো মনে রাখবে। এখানে দেখো পরিমাণ বোঝাচ্ছে 4, 4টে পরিমাণ পেন্সিলের, তাই না? নেক্সট দেখো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। নাউনকে নির্দেশকারী অ্যাডজেক্টিভকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো এক্সাম্পল, দেখো ইচ ম্যান ইজ প্রেজেন্ট, প্রত্যেকটা মানুষ উপস্থিত বোঝানো হয়েছে। আজকের আমি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভের প্রকারভেদ সম্পর্কে কিন্তু সহজ সরল ভাষায় তুলে ধরেছি। এছাড়াও কারোর কোনো যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, তোমাদের নিজস্ব মন্তব্য সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থেকো। আজ এখানেই শেষ করলাম।